মাধ্যমিকে অষ্টম স্থানে 16 জন পড়ুয়া, তার মধ্যে বীরভূমের রামপুরহাট শহর থেকে 2 জন ছাত্র স্থান পেলেন। তারা হলেন অরিজিৎ মণ্ডল ও স্পন্দন মৌলিক। তাদের প্রাপ্ত নম্বর 688। এই দুই পড়ুয়া দুজনেই রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। এই ছাত্রদের ফলাফলে খুশি দুই পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরা। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পাশের হার 86.56%। এবছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত 10ই ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয় 22শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি জানিয়েছে, এবছর মাধ্যমিকে প্রথম 10-এ আছে 66 জন। 688 অষ্টম। কেমন লাগছে এই ফলাফল? খুব ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? 12 থেকে 13 ঘন্টা। তোমার এই সাফল্যের পিছনে কাদের কাদের ভূমিকা আছে? বাবা মা, গৃহশিক্ষক, স্কুলে মাস্টারমশাই সবাই। পড়াশোনার বাইরেও কি ভালো লাগে? খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা এইসব। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাইছো এবং কি হতে চাইছো? মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে, ডাক্তার হতে চাই। আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের কি বার্তা দেবে? তাদেরকে বার্তা ভালো করে পড়তে হবে, বই খুঁটিয়ে পড়তে হবে, আর যে কোনো জিনিস ভালো করে লিখে প্র্যাকটিস করতে হবে। 688 পেয়েছি আর র্যাঙ্ক হচ্ছে অষ্টম। কোন স্কুল থেকে? রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। কেমন লাগছে এই র্যাঙ্ক হয়ে? আমি এতটা ভালো আশা করিনি, কিন্তু বেশ ভালোই লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে তুমি? ওই বাঁধা ধাঁধা কোনো টাইম ছিল না, কিন্তু দিনে যখন ভালো লাগতো তখন পড়তাম। পড়াশোনার বাইরেও আর কি পড়তে ভালো লাগে? পড়াশোনার বাইরে ওই গান গাইতে ভালো লাগে আর ওই গল্পের বই পড়তে ভালো লাগে। কি হতে চাইছো তুমি আগামী দিনে? আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই।